আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মেন্টাল হেলথ এন্ড মেন্টাল ওয়েলবিং স্টোরি শেয়ারিং প্ল্যাটফর্ম মাইন্ড হিলার্স এ। আশা করি যে যেখান থেকে আমাদেরকে আজকে শুনছেন আপনারা সবাই সুস্থ আছেন। মাইন্ড হিলার্স প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের আশেপাশের মানুষের মেন্টাল হেলথ রিলেটেড পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার চেষ্টা করছি এবং আমরা আশা করছি আমাদের এই লাইফ এক্সপিরিয়েন্স গুলো শোনার মাধ্যমে আমাদের মধ্যে মেন্টাল হেলথ এন্ড মেন্টাল ওয়েলবিং নিয়ে আমরা অ্যাওয়ারনেস গড়ে তুলতে পারবো। আমাদের পরিবারের অনেক সদস্যরাই বিদেশে বাস করছেন, কেউ চাকরির জন্য বা কেউ পড়ালেখার জন্য, আবার অনেকেই আছেন যারা ওখানে সেটেল করেছেন অনেক বছর ধরে। যে কারণেই হোক না কেন তারা তাদের পরিবার থেকে, তাদের বন্ধুদের থেকে ফিজিক্যালি অনেক দূরে আছেন, যদিও তাদের মন একই সুতোয় গাঁথা। গত ১ বছর কোভিড প্যান্ডেমিকের কারণে তারা অনেকেই দেশে বেড়াতে আসতে পারেননি। তাদের পরিবারকে সামনাসামনি দেখতে পারেননি। বন্ধুদের সাথে বসে একসাথে আড্ডা দেওয়া হয়নি। কেমন আছেন আমাদের এই বিদেশে থাকা মানুষগুলো? আজকে আমরা এমনই একজন ব্যক্তির সাথে কথা বলবো, তার গল্প জানবো। আমাদের সাথে আজকে আছেন সাইদ নাফিস সামি। উনি একজন বাংলাদেশী যিনি গত ২ বছরের বেশি বিদেশে আছেন ওনার পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে কাজ করছেন। ওনার কাছ থেকে আমরা শুনবো এই কোভিড প্যান্ডেমিকের মধ্যে উনি একলা পরিবার থেকে দূরে নিজেকে কিভাবে ম্যানেজ করছেন। Nafis, thank you so much for joining us and supporting our initiative by sharing your story today. Assalamu alaikum, everyone. Thank you, Maisha Apu and Tasneem Tora Apu, for giving me this platform to basically share my story with the world. And this entire initiative is very appreciable in the sense যে আমাদের we are all different people, right? But in some ways আমাদের প্রতিটা স্টোরির সাথে কোনো না কোনো মানুষ রিলেট করতে পারে এবং নট নেসেসারিলি যে আমি যেভাবে একটা জিনিস হ্যান্ডেল করি আমার সেই হ্যান্ডলিং মেকানিজমটাই একটা মানুষের কাজে আসবে। বাট ওয়েন সামওয়ান গেটস টু নো আমি এক্স্যাক্টলি যে আমি এই একই এক্সপিরিয়েন্সটা আরেকজনের মধ্যে দেখতে পাচ্ছি, ওই রেলেভেন্স থেকে অনেক সময় আমরা we take lessons and have a coping mechanism অথবা basically it's a way of knowing that we're not alone, and that is, I think, the scope this initiative or this platform is providing. And thank you for having me on the show. It's our pleasure, Nafis, that you have taken time out for our show today. নাফিস, যদি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করি যে গত ২ বছরের বেশি আপনি বিদেশে আছেন, আপনার পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে আপনি কাজ করছেন, কিন্তু গত ১ বছর ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দ্যান দি আদার টাইমস। গত ১ বছর ধরে আমরা কোভিড প্যান্ডেমিকের মধ্যে আছি। আম আপনার হয়তো গত বছর দেশে আসার প্ল্যান ছিল, আপনি আসতে পারেন নাই কোভিড প্যান্ডেমিকের কারণে। তো এই পুরো সিচুয়েশনটা নিয়ে যে গত ১ বছর ধরে একটা আনসার্টেনিটির মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। আপনার কাছে জানতে চাবো যে আপনার এই পুরো সিচুয়েশনটা নিয়ে আপনার ফিলিংস বা আপনার ইমোশনস বা চিন্তাগুলো কিরকম হয়? So আমি বিফোর ডাইভিং ইনটু মানে দি অ্যাকচুয়াল কোয়েশ্চেন, আমি আমার ব্যাপারে কিছু কথাবার্তা বলে নিই। আমি ২০১৮ সালে ফল সেমেস্টারে টেক্সাস টেকে জয়েন করি as a PhD student in the Department of Electrical and Electronic Engineering. Or it's been 2 years and approximately nine months, I think, I've been here. And I like Maisha mentioned, I'm a PhD candidate. Hopefully, um, if everything goes fine, I should be done by next year with my degree. And so coming here was definitely my choice when I আমার এডুকেশনাল লাইফের প্রোগ্রেস এমন ভাবে হয়েছে যেখানে আমার মাইন্ডসেটে ছিল I'll go for a PhD. And given the fact that I've always been some sort of a social person, যার কারণে আমার কখনো এই ফিয়ারটা ছিল না যে বাইরে গিয়ে একা থাকলে আমার কোনো পর্যায়ে ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে।
in terms of um, blending in অথবা staying away from family, despite the fact that I am a very family oriented person. I come from a very closely knit family. I've been close with not just my parents and my sister, but also my cousins and my extended family basically. So দুটো জিনিস ছিল, যেটা হচ্ছে ক্লোজ knit family, আর একটা হচ্ছে the fact that I'm social. So in some ways দুটো একটু opposite spectrum, যে আমি এখানে আসলে প্রথম চিন্তা ছিল যে আমার হয়তো সমস্যা হবে না psychologically. However, it's a very different ball game when you actually are here and away from family. আল্লাহর অশেষ রহমত যে আমি এখানে যেখানে থাকি, আমার সিটি লাবাক, people here are the absolute nicest. মানে খুবই surprisingly, when I got here, there was already an existing large Bangladeshi community, and on top of it, বেশিরভাগ মানুষ এখানকার খুব হেল্পফুল। আমাকে প্রথম আমাকে আমার একটা ফ্রেন্ডের আত্মীয়, এখানকার আমার সিনিয়র বড় ভাই, সিনিয়র ভাই, সে আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে দ্য হাউস হি লেড মি টু, ওখানে আরো 2টা বড় ভাইয়ের সাথে আমার দেখা হলো, and I've been in constant touch with them. মানে বেসিক্যালি তারাই আমার এখন এখানে গার্ডিয়ান। I've been with them for the past 2.5 years. মানে তাদের সাথে যে আমার সম্পর্ক গড়ে উঠেছে, that has helped me survive. And ওই মানুষগুলো বাদে একের পর এক আমি আরো ভালো মানুষের সাথে পরিচিত হলাম, and fortunately, luckily, আমার এখানে I have this huge community of people to help me out, to 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 enjoy with, and to have a sound life here. মানে ওভারঅল কমিউনিটি সাপোর্ট খুব ভালো। এখন প্রশ্ন আসতে পারে যে এত ভালো জায়গায় এত ভালো মানুষের মধ্যে থেকে তাও মেন্টাল স্ট্রেস কিভাবে হতে পারে, বা ওই প্রশ্নটা কিভাবে আসতে পারে। at the end of the day, তোমার ব্লাড রিলেশন, আপনার ব্লাড রিলেশন ইজ ব্লাড রিলেশন, আপনার ফ্যামিলি ইজ ইয়োর ফ্যামিলি। মানে ওইটার মানে ইটস ডিফিকাল্ট টু এক্লিপস দ্যাট, মানে দ্যাট কানেকশন। এট দ্য এন্ড অফ দ্য ডে, যতই আপনি ভালো মানুষ আশেপাশে পান না কেন, ওদের জন্য আপনার চিন্তা থাকবে, ওদের জন্য আপনার মন টানবে, এন্ড সেটাই দিনের পর দিন আমি আরো বুঝতে পারছি। তো গোয়িং ব্যাক টু দি অরিজিনাল কোয়েশ্চেন আর কি, যে পিএইচডি লাইফে এখানে এসে ফ্যামিলি থেকে দূরে থেকে how exactly do you feel and how are you coping with it, right? আল্লাহর রহমতে I've been in constant touch with my family. তাদের সাথে রেগুলারলি ফোনে কথা হয় আমার, এবং এই টেকনোলজির this in this modern world আর কি, it's very easy to keep connections, to keep communicating, and you don't always have that physical warmth of your family, and believe it or not, it takes a toll on এটা, মানে বলে বোঝানো ডিফিকাল্ট, because if you're not right there, you're not মানে ওই তো that helpless feeling যে আচ্ছা what if something goes wrong with me, অথবা what if something goes wrong with them, দুই দিকে it works both ways. আমি কোনো ক্ষেত্রে কিছু either হেল্প করতে পারছি না অথবা হেল্প নিতে পারছি না, so that is the fear you have to, or that is the stress you have to always deal with. And I totally agree with you, Nafis. আপনি যখন আপনার কথাগুলো শেয়ার করছিলেন, I could closely relate to you. নিজের কথা মনে হচ্ছিল যে এক পর্যায়ে ইমোশনালও হয়ে যাচ্ছিলাম, বিকজ আপনি যেটা বলছিলেন যে খুব ক্লোজলি নিটেড একটা ফ্যামিলিতে আপনি বিলং করেন। সেম হিয়ার, আমার ক্ষেত্রেও বিষয়টা একেবারে একই রকম। এবং যত আশেপাশে যত ভালো মানুষের সাথে আপনার ইন্টারাকশন হোক না কেন, অথবা যতটা ফ্রেন্ডলি বা ফ্যামিলি আপনি ফিল করেন না কেন তাদের মাঝে, বাট এন্ড অফ দ্য ডে আসলে ইউ মিস ইউর ওন ফ্যামিলি। এন্ড ওই যে তাদের কাছে থাকাটা অথবা তাদের প্রয়োজনে পাশে দাঁড়ানোর যেই মানে ইফ আই ওয়ার দেয়ার রাইট বিসাইড উইথ দেম, তাহলে হয়তো যে কোনো প্রয়োজনেই আমি আসলে সেখানে গিয়ে দাঁড়াতে পারতাম আর কি। সেই জিনিসটা ইউ ক্যান নট ফিল ফ্রম সো ফার অ্যাওয়ে, ফ্রম 1000 মাইলস অ্যাওয়ে। যে আসলে বাসায় যেতে হলেও আপনাকে হয়তো ফ্লাইটস এর জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, একটা লং চাঙ্ক অফ টাইম, 23 আওয়ার্স থেকে 30 আওয়ার্স এর মতো হয়তো আপনার সেখানে পার হয়ে যাবে। যদি কোনো ইমার্জেন্সি নিড হয় আপনার প্যারেন্টস এর বা আপনার ফ্যামিলি, সেটা হয়তো আপনি তখন সাথে সাথে গিয়ে সেটা ফুলফিল করতে পারবেন না। এরকম একটা মানে একটা আসলে ভয়েড থেকেই যায়।
যে জিনিসটা হয়তো প্রতিনিয়তই মেন্টাল হেলথ এর উপর একটা টোল ফেলতে থাকে। বিশেষ করে যারা আসলে প্রবাসে থাকেন, প্রতিনিয়তই তারা এটা ফিল করতে পারেন যে ব্যাক অফ দেয়ার মাইন্ড দে অলওয়েজ ফিল যে যতবারই আসলে ফোনে কথা হোক না কেন বা এখন টেকনোলজির যুগে যতবারই আমরা আসলে ভিডিও কল করে দেখতে পাই না কেন, বাট তাও কিন্তু আসলে ওই যে পাশে থাকার যে বিষয়টা যে যেকোনো প্রয়োজনে বা আমার বয়স হয়ে গেলে যেটা মনে হয় যে আসলে তাদের যদি কিছু হয় সে জায়গায় আমি থাকতে পারা বা আমার যদি কিছু হয় আমার ব্লাড রিলেটেড কেউ আমার কাছে থাকা সেই জিনিসটাও আসলে আমাদের জন্য হয়তো হয়ে ওঠে না। সো সেটার জের ধরেই আসলে আপনাকে পরবর্তী প্রশ্নটা করব যে এই যে ধরেন প্যান্ডেমিক এর এই সময়টা তো আরো বেশি স্ট্রেসফুল। কারণ বিশেষ করে দেশের কথা যদি চিন্তা করি হয়তো শুধু টেক্সাসে থেকে আপনি হয়তো কিছুটা হেলথ বেনিফিটস হয়তো এখানে পাচ্ছেন ইন টার্মস অফ আম যে সোশ্যাল গাইডলাইনস গুলো আছে অথবা যদি ভ্যাকসিনের কথাই বলি না কেন, হ্যাঁ? এই বিষয়গুলো একেবারেই অন্যরকম একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে whereas in বাংলাদেশ হয়তো জিনিসগুলো কিছুটা কমপ্লিকেটেড। সো সেক্ষেত্রে দেখা গেল যে COVID-19 এর এই সিচুয়েশনটা অনেক প্রলং করছে দেশে। তো অনেক বেশি আসলে স্ট্রেসফুল লাগে যে কি হচ্ছে আসলে দেশে বা মা কি ভ্যাকসিন নিতে পারছে কিনা? আদতেও ভ্যাকসিনটা আসলে কতটা হেল্পফুল হবে তাদের জন্য বা কবে আসলে করোনার এই পরিস্থিতিটা দেশ থেকে যাবে? সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব স্ট্রেসফুল লাগতে থাকে। তো আপনি আসলে কখন এটা রিয়ালাইজ করলেন যে এই যে পিএইচডির জন্য যে দূরে আছেন অথবা এর মধ্যে যে অন টপ অফ ইট গ্লোবাল প্যান্ডেমিক এর যে সিচুয়েশনটা, এটা আসলে কিভাবে আপনার মেন্টাল হেলথ এর উপর একটা স্ট্রেস বিল্ড আপ করতে শুরু করলো? কখন আসলে আপনি এটা রিয়ালাইজ করলেন এবং আ আপনার জন্য আসলে ট্রিগারিং পয়েন্টস গুলো কি? আম এই পুরো সিচুয়েশনটার জন্য? যদি একটু শেয়ার করেন। জি, থ্যাংক ইউ আপু ফর দ্য কোয়েশ্চেন। সো আমি এখানে যে কাজ করি, আমার কাজ ইজ entirely simulation based, which allows me to work from home or work from basically um, um, from my convenience. আমি যেখান থেকে কাজ করতে চাই সেখানে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো গত বছর যখন করোনা ভাইরাসের basically the advent of the entire pandemic, I have one of my lab mates is actually from China. He's someone who made me aware of this deadly virus, এবং that was back in January, গত বছর জানুয়ারিতে। তখনও এটা নিয়ে মানুষজন খুব একটা সিরিয়াস না, খুব একটা অ্যাওয়ারও না। অ্যান্ড তার যেই the level of urgency that he showed in making sure that we all had, I mean, at least me and my professor, মানে our supervisor, we all had the required precautions. That kind of hit me মানে initially it did not hit me, but যখন ফার্স্ট ওয়েভ ইউএস আসা শুরু করলো, আম, আম, তখন থেকে আমি ওর কথাগুলো আর একটু ভ্যালু করা শুরু করলাম। তখন থেকে আমি নিজের দেশে আমার বাবা মাকে, আমার বোনকে, ছোট বোনকে বলা শুরু করলাম যে একটা there is this deadly virus, যেটা ব্যাপারে আমার ল্যাবমেট খুব সিরিয়াস। অ্যান্ড সিন্স ওর মতে ঠিক না, বেসিক্যালি সবার মতে মনে হচ্ছে যে এটা চায়না থেকে হয়তো শুরু হয়েছে। তো ও হি নোজ মোর অ্যাবাউট ইট, কিন্তু তখনও এটা ব্যাপারে সবাই জানে না, দুনিয়ার মানুষ বেশিরভাগ জানেই না, বাংলাদেশ তো তখনও কম জানে। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করলাম যে জানানো যে আচ্ছা, there might be something that can take a very serious turn, একটা deadly disease, তোমরা মানে এটা মাথায় রাখো। অ্যান্ড আস্তে আস্তে আমার মনে হয় ইনিশিয়াল তো ওটাই, আমি এটাই বলছি যে তুমি অ্যাটলিস্ট বাইরের চলাফেরা একটু কম কম করা শুরু করো। এখন এটা ডিরেক্টলি বলা যায় না যে তুমি এখন থেকে বাইরে যাও না, বিকজ there was no proof of what was going to happen eventually. তো যাই হোক, that was my first approach. এবং um, আর বাংলাদেশ তো অনেক ঘনবসতির দেশ, মানে হাইলি পপুলেটেড না, ডেন্সলি পপুলেটেড। আর এখানে তো আমি যেখানে থাকি যে শহরটা, ইটস কলেজ টাউন, which is মানে এখানে মানে হাঁটা চলা করে অনেক শান্তি, এই সেন্সে যে আপনার মানে প্রতি মুহূর্তে কারোর সাথে ধাক্কা খেতে হচ্ছে না। তো উই হ্যাভ অ্যাকচুয়াল স্কোপ অফ সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা বাংলাদেশে একদমই মানে অলমোস্ট মানে ক্লোজ টু জিরো আর ওই চান্সটা। মাই ফাদার ওয়াজ ইন দি হসপিটাল for his health issues, and my mother and my sister were constantly going to and fro আর কি, হসপিটালে যায় প্রতিদিনই, আবার প্রতিদিনই বাসায় আসে। তো আর অক্টোবর মাসের মধ্যে তো অলরেডি পুরা গ্লোবালি this had taken a মানে ম্যাসিভলি একটা নেগেটিভ স্কেলে, মানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দিছিল। তো ওই সিচুয়েশনে when my mom and my sister had to constantly attend to my father at the hospital, মানে it was a scary prospect for me. এখন সমস্যা হচ্ছে
আমি আমার মা আমার বোনকে কিছু বলতে পারবো না যে তোমরা যেও না, বিকজ there had to be someone to take care of my father apart from the doctors and the nurses, because not everything will be done by them, and আব্বু আসলে physically তখন incapable of doing anything, so I cannot stop them. তো প্রথমে মাথায় আসতেছিল যে আচ্ছা যে what are the precautions that they can take, তো আমি প্রথমে চিন্তা করছিলাম আহ, তো মাস্কের অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে ওই KN95 এর কথা চিন্তা করতেছিলাম, বাট ইভেন্চুয়ালি আমার পাঠানো হয় নাই, বাট I made sure যে আম্মু bought it somehow and along with my sister. কিন্তু এগুলো করতে করতেই ওই হসপিটালে যাওয়া আসার মধ্যে and ও আরেকটা আরেকটা অ্যাকচুয়ালি হসপিটাল যাওয়া আসাতে কিছু হয় না যতদূর মনে পড়ে আমার, it was my 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 mother and my sister actually did get COVID-19, and it was probably um, transmitted to my sister from a social gathering, কোনো একটা বিয়ের ইভেন্ট হবে, কিছু একটা হবে সম্ভবত, আনফরচুনেটলি। এখন আম, ভুল ডিসিশন তো হয়ই লাইফে, আমি এখান থেকে আমি বলতে পারি যতই সবসময় সবকিছু মেইনটেইন করা ইজ ডিফিকাল্ট, আমি ওখানে না থাকলে হয়তো বুঝবো না যে সোশ্যাল প্রেশারও কি থাকতে পারে অফ সে অ্যাটেন্ডিং আ ওয়েডিং, ইট ক্যান বি সামওয়ান ক্লোজ। তো তখন তো অবভিয়াসলি আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে, যে তোমাদেরকে আমি কতবার বললাম, ইউ নো দ্যাট উই হ্যাভ, মানে আমাদের ফ্যামিলির জন্য সবচেয়ে বেশি ক্রিটিক্যাল স্টেজে আমরা আছি, বিকজ মাই ফাদার ইজ মানে ইন আ ফিজিক্যালি ভেরি ভালনারেবল স্টেট। তোমাদের এই জিনিসটা চিন্তা করা উচিত ছিল, ফ্রাস্ট্রেশনটা ছিল, বাট ইভেন্চুয়ালি আই আন্ডারস্টুড যে মানে ইট কুড হ্যাভ হ্যাপেন টু এনিওয়ান, অ্যান্ড ডিসপাইট মেইনটেইনিং প্রিকশনস হয়ে গিয়েছে, আর কিছু করার নাই। এখন হওয়ার পরে that was in October. My sister got affected, and then my mother. Garnering, or I tried extracting information from my experiences of my friends and other people who had already been affected by it. তো এর মধ্যে আমার ক্লোজ ফ্রেন্ডেরই ফ্যামিলিতে তার বাবা মার সবারই কোভিড হয়েছিল। তো ইনস্টেড অফ প্যানিকিং অ্যান্ড টেলিং মানে and transmitting that panic to my sister and my mother, আমি চেষ্টা করছি যে কতটুকু কাম থাকা যায়, and that was because আমার ফ্রেন্ডও what information he gave me was at the end of the day আমাদের এই যে ইমিউন সিস্টেম বেসিক্যালি এফেক্টেড হওয়ার কারণে আমাদের ইভেন্চুয়ালি যেই কোভিড কমপ্লিকেশনস হয়, তো সেটা ডিল করার ক্ষেত্রে হোয়াট ইউ নিড ইজ আ লট অফ ফুড ইনটেক অ্যান্ড মেডিকেশন। খুব বেশি, অ্যাটলিস্ট আমাদের ক্ষেত্রে দেখছি আমি, মেডিকেশন খুব বেশি লাগে না, ইট ওয়াজ মোর ডাউন টু মেকিং শিওর ইউ ক্যান হ্যাভ এনাফ ফুড, ঠিকমতো খাওয়া দাওয়া করে ইমিউন সিস্টেমটা আবার বিল্ড করা যেতে যায় সেটা। তো ওই ইনফরমেশনটা আমি মা আর বোনকে কন্টিনিউসলি দেওয়ার চেষ্টা করছি ওভার ফোন। আর তাছাড়া দেশে আমার আসলে যেটা বললাম ক্লোজ ফ্যামিলি হওয়ার কারণে উই অলওয়েজ হ্যাড সাপোর্ট। আমার মামা হোক, আমার চাচা হোক, আমার ফুপুরা হোক, আমার খালারা হোক, সবাই, এভরিওয়ান, আমার বয়স্ক নানা নানু, এভরিওয়ান, দে দে আমার দে মেড শিওর, আমার দাদু, দে মেড শিওর দ্যাট উই হ্যাড এনাফ সাপোর্ট, উই হ্যাড এনাফ, মানে আমি তো না, আমার মা, আমার বাবা এবং বোনের জন্য মানে কোনো কিছু কমতি না থাকে from the limitations that they had. আর তাছাড়াও আমার ফ্রেন্ডদের আমার মাই ফাদার ওয়াজ ইন দি আর্মি, তো যার কারণে আমার বাবার ফ্রেন্ডদের সাপোর্ট পাওয়া গিয়েছে আর্মি এই ফ্যাসিলিটিস এর ক্ষেত্রে, আমার ফ্রেন্ডদের বাবা মার সাপোর্ট পাওয়া গিয়েছে। তো অল অফ দিস থিংস কম্বাইন্ড হেল্প মি স্টে কাম, এবং আমি আমার দিক থেকে আমার মা আমার বোনের সাথে কথা বলে তাদেরকে কাম রাখার চেষ্টা করেছি, while there were other factors involved in facilitating a better recovery. মানে ফ্রাস্ট্রেশন তো আসে, বাট ইফ আমি ওই সিচুয়েশন যদি আমিও ফ্রাস্ট্রেশন মানে ইফ দ্য ফ্রাস্ট্রেশন ওয়ান ওভার মি, তখন দেখা যেত হয়তো it wouldn't have helped the situation, rather it would have made it worse. So I tried staying as calm as possible at that time. Fees, আপনার ফ্যামিলি মেম্বার্সদের কোভিড পজিটিভ নিয়ে আপনি বলছিলেন, it must have been very difficult for you যে আপনি আলাদা আছেন এত দূরে, and emergency ফ্লাইট নিয়েও যে আপনি আসবেন দেশে, তাদের পাশে থাকবেন, সেটারও সুযোগ ছিল না। এবং আপনি মেনশন করছিলেন যে আলহামদুলিল্লাহ your family members, your friends, আপনার প্যারেন্টস, দের কলিগস, ফ্রেন্ডস, সবাই খুব সাপোর্টিভ ছিল, এবং আপনি
বিদেশ থেকে থ্রু ফোন কলস বা থ্রু ভিডিও কলস you were trying your best to keep your parents মানে calm. বাট যদি স্পটলাইটটা আপনার দিকে শিফট করি একটু, যে you were keeping your parents calm throughout the entire situation, বাট আপনি নিজেকে কিভাবে ওই টাইমটাতে কাউন্সিলিং করছিলেন, বা আপনি নিজেকে কিভাবে কাম রাখছিলেন? বিকজ it must have taken a toll on you যে you know মানে কোভিড পজিটিভ হয়েছে। ইউ অলসো মেনশনড যে আপনার বাবা আগে থেকে উনি অসুস্থ, উনি হসপিটালাইজড। সো এই পুরো সিচুয়েশনটা নিয়ে হোয়াট ওয়াজ গোয়িং থ্রু ইয়োর মাইন্ড এট দ্যাট পয়েন্ট অফ টাইম? Basically, there was a point in my life ওই টাইমে যে apart from me, আমার ফ্যামিলির everyone was in the hospital apart from me. আব্বু তো আগের থেকে, আর ওরা দুজন। তো it's like মানে that is those are the times when you first feel helpless, এবং secondly হচ্ছে you know যে there is a huge possibility you might lose everyone, and there's hardly there is nothing more I would say devastating a thought than that আর কি। এখন কাম রাখার ক্ষেত্রে, নিজেকে কাম রাখার ক্ষেত্রে আসলে usually what I do is I talk to people. Amar khetre that works, I guess. At times there are things that I already know, but maybe hearing it from someone who I trust makes me actually believe in it in those crisis moments. So, like I said, ekhane amar senior bhai apura achen, amar সমসাময়িক আমার ফ্রেন্ডসরা আছেন আর কি। তো these people help me out. They were they used to not just talk to me, constantly check upon me. Yes, talking helped. We আমার ক্ষেত্রে personally, এখন if I did not have those people, if I was absolutely alone, I guess আমার জন্য আরো অনেক suffocating হতো ব্যাপারটা। Since I got to share those things with people, share করে একটা জিনিস হচ্ছে firstly মন হালকা হয়, secondly share করে অনেক সময় you get solutions not to just my problems but আমার সাথে রিলেটেড যে মানুষের প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের হয়তো সলিউশনস পাই। তো ওই কথা বলাটা ওয়ার্ক ইন টু ওয়েজ। একটা হচ্ছে ফাইন্ডিং পসিবল সলিউশনস, লিঙ্কিং পিপল যার সাথে আমার যার থ্রু আমার বাবা মা হেল্প হবে, আমার বোন হেল্প হবে, আর তাছাড়া আমি কথা বলে হয়তো তাদের সাথে যে আছে হ্যাঁ অ্যাটলিস্ট হালকা ফিল করতেছি যে হ্যাঁ কোনো কিছু প্রয়োজন হলে আমি না পারলে আমার এখানকার মানুষের পরিচিত যদি কেউ থাকে তারা যদি কিছু একটা করে দিতে পারে, ওই কথাগুলো শুনে ওই কথাগুলো জেনেও হয়তো আমার I felt at peace and it that helped me stay calm, I would say. Yeah. হাফিজ, আপনার এই কথাটাই শুনছিলাম মনোযোগ দিয়ে, যে আপনি বলছিলেন যে সাপোর্ট আপনি সিক করেছেন আপনার যারা ফ্রেন্ডস ছিল আপনার আশেপাশে, অথবা বড় ভাই যারা ছিল আপনার আশেপাশে, তাদের থেকে হচ্ছে আপনি ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করেছেন, এবং যতটুকু সম্ভব নিজেকে মেন্টালি স্ট্রেস থেকে রিলিফ রাখার চেষ্টা করেছেন, ইনফরমেশন কালেক্ট করে, তারপরে হচ্ছে সেই ইনফরমেশনটা আপনার ফ্যামিলির সাথে শেয়ার করে। তো আপনার কাছে যেটা জানতে চাবো যে সেটা তো হয়তো আপনি তাদেরকে জানাচ্ছেন যে কি পরিস্থিতি চলছে COVID-19 রিলেটেড। আদার দ্যান দ্যাট, যখনই আপনি মেন্টাল স্ট্রেস ফিল করেন বা কোনো কিছু থেকে ডিপ্রেশন অথবা ফ্রাস্ট্রেশন এর আপনার মনে হয় যে সূচনা হচ্ছে আপনার মাঝে, তখন কি আপনি আপনার ফ্রেন্ড এবং মানে ফ্রেন্ড অথবা পরিবারের সাথে কি শেয়ার করতে পারেন কিনা? তাদের থেকে কখনো সাপোর্ট আপনি চান কিনা? আপনার মেন্টাল স্ট্রেস গুলোকে কন্ট্রোল করার জন্য, অথবা ভেন্ট আউট করার জন্য যদি বলি। আ তার সাথে আরেকটা প্রশ্ন যেটা করব, যে আপনি কি আসলে কখনো মেন্টাল হেলথ রিলেটেড কোনো মেডিকেল সাপোর্ট কখনো সিক করার কথা ভেবেছেন কিনা? যখন দেখা যায় যে খুব আউট অফ কন্ট্রোল চলে যায় আমাদের স্ট্রেসটা, সেই সময়টাতে কি আসলে কখনো কোনো ধরনের মেডিকেল সাপোর্ট সিক করার কথা চিন্তা করেছেন তো কি? হ্যাঁ, সো কোয়েশ্চেনটা অ্যান্সারটা ইয়েস এন্ড নো। আমি একটু সিচুয়েশন জাজ করে আসলে আম মানুষকে হয়তো ইনভলভ করি আমার প্রবলেমস এ। ধরেন like I said, I have been growing up. I have been able to talk to my parents quite easily. কোনো difficulties কখনো ছিল না আল্লাহর রহমতে।
আমি পাশে থাকা অবস্থায় আমার বাবা-মার যতটুকু আম টেনশন, আ ওয়ারিজ আমি দূরে থাকাতে আরো বেশি। তো when I am going through difficult phases, already given the fact that my parents who are emotional about me, আমি যদি আরো if I do go through difficult phases at times আমি হয়তো সবসময় শেয়ার করি না বাবা-মার সাথে because ওটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে on my parents' mental health. তো ওই জিনিসটা at times I try and যেটা বললাম so situation judge করে I involve people in my um, issues. তো মায়ের সাথে আ অতটুকু পর্যন্তই আমি যাই। at least লাস্ট ১-১.৫ বছরে ওরকম চেষ্টা করছি। যাতে করে আম আমার স্ট্রেস কমাতে গিয়ে I don't add to my mother's stress or my sisters. So which is why I have looked for other sources of help. I have looked into other avenues and um, again fortunately এখানে আহ, আমার এই সিটিতে লাবাক সিটিতে যারা আছেন তারা তো আছেন and friends from back home friends my my best friends my best friend is actually in Australia and two of my other best friends are in Bangladesh or three of my other best friends in Bangladesh so তো কোনো না কোনো টাইম জোনে কোনো না কোনো সময় কাউকে আমি খোঁজার চেষ্টা করি আর কি এখন then again is it always that I seek help most of the time হ্যাঁ most of the time I do or most of the time I do share কিন্তু that does come sometimes যেখানে হচ্ছে মনে হয় যে আচ্ছা why put that stress on someone else এখন because at the end of the day maybe it's the same problem that is revolving around me কয়বার একই মানে মানুষের শুনবে তো মাঝে মধ্যে ওইটা একটা গিল্ট ফিলিং বলবো না ইটস মোর লাইক মানে বেসিক্যালি হ্যাঁ অন্য একজন স্ট্রেস না দেওয়ার চিন্তা থেকে অনেক সময় করি না অনেক সময় না কিছু সময় আমি কারণ যেটা বললাম আমি তো কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু ওই যে সিচুয়েশন জাজ করি if it does not add to someone else's stress uh, then fine otherwise sometimes I try and handle it on my own be it through মানে এখন কোপিং মেকানিজমের মধ্যে আমার যেমন আমি কি করি আমি খেলাধুলা করি I am very involved in sports আমি নট জাস্ট মানে ওই তো ফিজিক্যালি মানে আপনার খেলার মাঠেও খেলাধুলা করি আবার আমি যেমন আই লাভ টু প্লে ফিফা হালকা গেমিংও করি অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট যেটা বললাম যে যদি মানুষ মনে হয় যে এখন অন্য একটা মানুষকে কষ্ট না দিলেও হয় অন্য একটা মানুষকে একটু ঝামেলায় না ফেললেও হয় I even cook I like cooking so I like driving I go for drives so মানে এটাই it's a combination of things আমি um, একটু methodically একটু tactically চেষ্টা করি to handle my stresses and my mental stability I would say নাফিস আপনি কি কখনো আসলে কোন ধরনের মেডিকেল সাপোর্ট নেওয়ার কথা ভেবেছেন? বা আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার মেন্টাল স্ট্রেসটা আসলে এমন একটা সিচুয়েশন এ চলে যাচ্ছে যেখানে হয়তো আপনার কোন ধরনের মেডিকেল সাপোর্ট এর প্রয়োজন হয়? এরকম কি কখনো আসলে আপনার মনে হয়েছে কিনা? বিকজ আপনি বারবার করেই বলছিলেন যে আপনার ইস্যুস গুলো আপনি আসলে চান না যে অন্য কারো উপর বার্ডেন হয়ে যাক। অথবা আপনার ইস্যু হ্যান্ডেল করতে গিয়ে সেটা আরেকজনের স্ট্রেস এর কারণ হোক, আপনি এটা চান না। সো আমার মনে হয় এটা খুবই মানে নরমাল একটা চিন্তা। আমরা সবাই যখন কোন একটা সিচুয়েশন এর ভেতর দিয়ে যাই, আমরা মনে করি যে এই কথাটা বলে আবার আরেকজনকে বদার করব বা কয়বার আসলে একটা মানুষকে বদার করা যায় আমার একই প্রবলেম নিয়ে। তো সেক্ষেত্রে কি আসলে কখনো কোনো মেডিকেল সাপোর্ট নেয়ার কথা কি ভেবেছেন কিনা? বা uh, what do you think আসলে জেনারেলাইজড ভিউ তে যদি নাও নিয়ে থাকেন, আপনার কাছে আসলে কি মনে হয় যে মেডিকেল সাপোর্ট সিকিং ইন টার্মস অফ মেন্টাল হেলথ ইস্যুস? to be very honest আমি চিন্তা করেছি it was actually this year না মানে ওটার সাথে আসলে কমপ্লিটলি আমি যদিও আমাদের কনভারসেশনটা ইজ রিভলভিং অ্যারাউন্ড দি প্যান্ডেমিক অ্যান্ড দ্য স্ট্রেসেস রিলেটেড টু দ্য প্যান্ডেমিক বাট আমার আসলে ওই মেন্টাল হেলথ মেডিকেলি হেলথ নেওয়ার চিন্তাটা আসলে প্যান্ডেমিকের কারণে আমি বলবো না হয়েছে এখানে I'll go a little off the rails um, off track sorry so সেটা আসলে পিএইচডি স্ট্রেস থেকে হয়েছে মানে আমার যে এডুকেশনাল যে প্যাথওয়েটা research can মানে at least আমার ক্ষেত্রে research has been quite stressful there's pretty much always workload um, there's then again it depends on your supervisor but mostly আমি যা দেখেছি আসলে weekday বলে খুব কিছু থাকে না um, um, and that is something in some ways
I'm okay to deal with, but it does take a toll. And ওই কারণেই দেখা গেছে একটা টাইমে যখন যে when it was being difficult for me to balance regular life and work life, and আচ্ছা there was not a lot of balance, it was just work. So যার কারণে um, I did think about it, and it started from last year. আমার গত বছর থেকে চিন্তা করা শুরু হয়েছে যে আচ্ছা হ্যাঁ, আমাদের যেমন টেক্সাস আমাদের ইউনিভার্সিটিতে there is this mental health wing আর কি, where you can arrange an appointment free of cost, that is entirely free of cost, এবং ফার্স্ট সেশন থেকে মানে বেসিক্যালি ফার্স্ট সেশনের পরে আপনাকে মনে হয় জানানো হয় এক্স্যাক্টলি আপনার নেক্সট স্টেপস কি হবে in terms of the sessions that you'll be subjected to, অথবা that will be offered to you. তো আমি চিন্তা করেছি, বাট ইভেন্চুয়ালি কখনো যাওয়া হয়নি। এন্ড আপনি পরের যে কোয়েশ্চেনটা করলেন, এটা কি is this something that should be encouraged? Absolutely. আমার ক্ষেত্রে মানে ওই তো given the fact that I happen to be, when at least on the outside, even on the inside usually, that I'm a jolly person, happy minded person, তো আমার কাছ থেকে জিনিসটা আশা হয়তো অত কনভিন্সিং না হতে পারে, মনে হতে পারে যে আচ্ছা ইউ সিম টু বি কোয়াইট নর্মাল, এন্ড আপনার জন্য তো মেন্টাল হেলথ রিলেটেড সেশনস ইম্পর্টেন্ট হওয়ার কথা না। বাট টু বি অনেস্ট, ইফ সামওয়ান ফিল একবারও যদি ফিল করে সেটা, I suggest anyone to go ahead with it. আমি personally, I am someone who works well with talking to people, who works well with communicating. তো কমিউনিকেট করে আমি প্রবলেমস এর সলিউশনের সঙ্গে যাইতে পারি। আমি সবার জন্য কাজ করে বলতেছি না, জাস্ট বিকজ সামওয়ান হ্যাজ থট অফ সিকিং মেডিকেল হেল্প তার মানে এমন না যে সে যে কথা বললো তার প্রবলেম সলভ হয়ে গেল। কথা দিয়ে অনেক সময় হয় না। অনেক সময় মেডিকেল প্রফেশনালস হেলথ মানে মেন্টাল হেলথ প্রফেশনালস আপনার হয়তো এমন হতে পারে আপনার প্রবলেমস আপনি যেভাবে এক্সপ্রেস করতেছেন সেই একই ওয়েভলেন্থে সে বুঝতেছে না। That's not the problem of the mental health professional. That's not your problem either. It's not working out. হতেই পারে, কিন্তু চিন্তা করে থাকলে it's more than okay to seek for it, আমার কাছে মনে হয়। Hafiz, you have been talking a lot about যে your friends have been very supportive, and আপনার সেই স্পেসটা ছিল যে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলে আপনার মন হালকা করতে পারতেন বা শেয়ার করতে পারতেন, বা এটাও আপনি বলছিলেন যে আপনি আপনার প্যারেন্টসদের সাথে গিভেন যে তারা তাদের অনেক হেলথ ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যাডিশনাল বার্ডেন ক্রিয়েট করতে চাচ্ছে না, যে কারণে অনেক সময় আপনি তাদের সাথে শেয়ার করেন না কথা। এবং এই সূত্র ধরেই অনেক সময় কিছু সময় সরি টু ইন্টারাপ্ট সময় এবং সেই সূত্র ধরেই আপনি বলছিলেন যে গত বছর আপনার পিএইচডির ওয়ার্ক প্রেশারের জন্য আপনার কাছে মনে হয়েছিল যে আপনি হয়তো কাউন্সিলরের প্রফেশনাল সাপোর্ট আপনি নিতে চান। আপনার কাছে জানতে চাই যে আপনি কিছুক্ষণ আগেই বললেন যে এনকারেজ করলেন সবাইকে যে দে শুড সিক প্রফেশনাল হেল্প বা কাউন্সিলর সাপোর্ট তাদের মনে হয়, কিন্তু আপনি নিজে কখনো ওই সাপোর্টটা নেন নাই। তো আপনার কাছে জানতে চাই যে আপনার হেজিটেন্সিটা কোন জায়গাতে ছিল, এবং হোয়াট ওয়াজ হোল্ডিং ইউ ব্যাক যে আপনি ওই সাপোর্টটা সিক করেননি। এবং পাশাপাশি আপনি কিছুক্ষণ আগে মেনশন করছিলেন যে while you were very stressed আপনি হচ্ছে স্পোর্টসে you are interested, আপনি ফিফা খেলেন, you like cooking, you go for driving, so এগুলো আপনি কোপিং মেকানিজম হিসেবে ট্রাই করছিলেন টু রিডিউস ইয়োর স্ট্রেস। সো আপনার কাছে জানতে চাই যে এই অ্যাক্টিভিটিস গুলো আদৌ আপনাকে কতটুকু সাপোর্ট করেছে, নাকি এখনো আপনার কোথাও একটা মনে হচ্ছে বা আপনার একটা ইমোশনাল ফিলিং হচ্ছে যে সামথিং ইজ নট জাস্ট ওয়ার্কিং আউট ফর ইউ? এই কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট। হেজিটেন্সটা যেখানে কাজ করেছিল রিগার্ডিং গোয়িং ফর মেডিকেল হেল্প, আচ্ছা হেজিটেন্সি বলবো না, আমার কোনো হেজিটেন্সি আসলে ছিল না। ইটস মোর ডাউন টু টাইমিং।
It's more down to the scope. আসলে um, কোনো না কোনো কারণে I have always like sort of put that um, um, কি বলে um, I've made that weighted. ওই জিনিসটা করার আগে আমি ওয়েট করেছি। আমি দেখা যায় চিন্তা করে যাচ্ছে হ্যাঁ এই উইকেন্ডে হোক, এই উইকে হোক, সামনে হোক, চলে যাই because it's open doors, right? I have the opportunity, it's right there. But it's difficult to pinpoint on a particular on a particular logic যে why I did not go or why I um, always like um, postponed it. So maybe আমার অ্যান্সারটা একটু এখানে ডিসঅ্যাপয়েন্টিং, বাট দ্যাটস দ্য ট্রুথ। আমি আসলে সময়ের অভাবে হতে পারে, নিজের lack of urgency, I would say. Maybe it's down to just down to my lack of urgency, I would say. হ্যাঁ সেটাই। প্রায়োরিটাইজেশন এরও একটা ব্যাপার হয়তো হতে পারে, ইফ আই মে অ্যাড ওভার হিয়ার। কারণ অনেক সময় দেখা যায় যে সাপোজ সিম্পল আপনার এটা টুথ এক হচ্ছে, হ্যাঁ? আপনি হয়তো দাঁত ব্যথার জন্য যতটা দ্রুত একজন ডেন্টিস্টের কাছে চলে যাবেন, আপনার মনে কষ্ট লাগছে, স্ট্রেস ফিল করছেন। মানে আমার ক্ষেত্রেও আসলে আমি জিনিসটাকে এতটা বেশি বললেন না যে ল্যাক অফ আর্জেন্সি, অতটা বেশি গুরুত্ব আসলে দেওয়া হয়ে ওঠে না যে হ্যাঁ, আচ্ছা মানসিক সমস্যা, এটা হয়তো ফিজিক্যাল সমস্যার মধ্যে এতটা বেশি গুরুত্বপূর্ণ না। যদিও আমরা জানি যে এটা খুবই ইম্পোর্টেন্ট। আমাদের বেঁচে থাকার জন্য আসলে মন এবং শরীর দুটোই ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই আর্জেন্সিটা হয়তো নিজেদের মধ্যে আমরা গড়ে তুলতে পারি না আরকি, রাইট? এবং সে সময় হয়তো আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি খুব সাপোর্টিভ হয়, আমরা সেই বিষয়টা কাটিয়ে উঠতে পারি। যদি এতটা সাপোর্ট আমরা অন্য জায়গা থেকে না পাই বা নিজে থেকেও যদি আসলে কোন ধরনের কোপিং মেকানিজম নিজের জন্য তৈরি না করতে পারি, তখন দেখা যায় যে একটু হোঁচট খেয়ে যাই আমরা, তাই না? এটা আসলে হুম, হুম, মানে কম absolutely. বেশি প্রত্যেকটা মানুষের জন্যই হয়। আম হ্যাঁ, দেখা যায় আমরা শেষ পর্যন্ত ওই মানে prioritize করাটাই আহ হয়ে ওঠে না। And I believe even this entire conversation is in some way is mostly about that যে we should be prioritizing that. কারণ আহ প্রেজেন্ট স্টেজে বা হচ্ছে ওই তো মানে গোয়িং ahead কি হবে আমি জানি না। আহ প্রতিটা জিনিসই কিন্তু if they pile up, প্রেশার পাইল আপ করতে করতে ইভেন্চুয়ালি জিনিসটা খারাপ পর্যায়ে যায়। এবং সেই জিনিসটা ওই যে মাইশাপুর কোয়েশ্চেনের মধ্যে যেটা ছিল যে হ্যাঁ, আপনি কি জাস্ট কোপিং মেকানিজম দিয়ে কোপ করতে পারছেন? পারছি, ইয়েস। বাট দেন এগেইন আই ডু অলসো হ্যাভ দ্যাট টিংলিং ফিলিং যে it is piling up, things are piling up, and um, hopefully they don't burst out, but hopefully I can deal with it. Kintu there's no guarantee how much longer I can like put this off, you know, this কি বলে that tipping point, ওই টিপিং পয়েন্টটা রিচ করতে কতদিন লাগবে তখন আমি জানি না, রাইট? তো ইয়া প্লিজ খুব অনেস্টলি আসলে আপনি আপনার মনের যে চিন্তা ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করলেন। আম এখানে আসলে আপনার কাছে একেবারে যেহেতু শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন যে যারা আসলে আপনার মতো সিমিলার জার্নি দিয়ে যাচ্ছেন। আমরা জানি যে অনেকেই আসলে পিএইচডি ক্যান্ডিডেট হোক অথবা মাস্টার্স এর জন্য হোক দেশের বাইরে আছে। অনেকে হয়তো কাজ করছে প্রবাসে, হ্যাঁ? সো জি এই যে মানুষগুলো যারা ফ্যামিলি থেকে এত দূরে আছে, গ্লোবাল প্যান্ডেমিক হোক অথবা না হোক, আম এই যে তারা যে একটা সিমিলার জার্নির ভেতর দিয়ে যাচ্ছে আপনার মতো, তাদের জন্য আপনার আসলে কি অ্যাডভাইস আছে? মেন্টাল হেলথ রিলেটেড আম কোপিং মেকানিজম হোক অথবা কিভাবে তারা তাদের স্ট্রেস ম্যানেজ করতে পারে অথবা আ কোথায় মানে হেল্প সিক করতে পারে, সে বিষয়ে আসলে আপনার কি ধরনের অ্যাডভাইস আছে তাদের জন্য? জি আমি যা বলবো সবকিছু আসলে আমার এক্সপেরিয়েন্স থেকে, সিন্স আই এম নট আ প্রফেশনাল। এখন যেমন আমি আমাদের এই কনভারসেশনের অনেক পর্যায়ে আমি বলেছি যে আমার ক্ষেত্রে সিন্স ইটস ইজি ফর মি টু টক টু পিপল, আই টক টু পিপল। আমার ক্ষেত্রে সেটা হেল্প করে। যে এই দূরে থাকলে আপনি আসলে কি মিস করেন? মানুষের ওয়ার্মথ। মানে দূরে থাকার কথাটা তো আসলে ওইখানে আসে। You're actually missing people's warmth, you're missing your friends, you're missing your relatives, you're missing sharing moments with them. তো যদি সেটা হয়ে থাকে, যেটা আমি করি ওইটাই again I have found myself people. I have again not only I have found myself people have found me as well, আল্লাহর রহমত। যার কারণে I have managed to um, deal with it through communication, through by in some ways recreating moments যেটা আমি হয়তো যেসব মানুষকে আমি অনেক বছর ধরে চিনে আসছি, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, তাদের সাথে যেভাবে আমি মোমেন্টস গুলো শেয়ার করতাম, সেই মোমেন্টস গুলো হয়তো আমি এখানে রিক্রিয়েট করার চেষ্টা করি ইন দিস পিপল।
সেটা একটা জিনিস। কিন্তু এখন সবাই হয়তো আমার মতো হোক বা হয়তো ইন জেনারেল আমার মতো না হোক, ইন জেনারেল মানুষ হয়তো সবার কথা মানে ধরেন কমিউনিকেট করতে পারে না বা নতুন ফ্রেন্ডস বানাতে পারে না। এখন তাদের ক্ষেত্রে হয়তো আমি পুরোপুরি বলতে পারব না। বাট ধরেন আমি ডিসপাইট বিং আ সোশ্যাল পারসন, আমিও দেখা যায় আই ডু ইউটিলাইজ আদার এভিনিউজ। তো এখন মানুষের চেষ্টা থাকতে পারে, ইভেন ইফ ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট ইউর হেড আপ, গেট আপ ফ্রম বেড এভরি ডে। চেষ্টা থাকতে পারে যে আপনি ইউ ফাইন্ড হবিস। আমার ক্ষেত্রে যেমন আই প্লে, আমার ক্ষেত্রে আই ড্রাইভ, আমার ক্ষেত্রে আই কুক। অন্য মানুষের অন্য কিছু থাকতে পারে। ইউ ক্যান রাইট। অনেক সময় রাইটিং ডাউন ইউর মেন্টাল, আই মিন ইউর হোয়াটএভার ইজ গোয়িং থ্রু ইউর মাইন্ড ক্যান হেল্প। দ্যাট হ্যাজ হেল্প মি। আচ্ছা হ্যাঁ, দ্যাট হ্যাজ হেল্প মি ইন সাম ওয়েজ। এটা আমি মেনশন করি নাই। It doesn't have to be মানে Shakespeare-esque. It can be something যে আপনি you're just scribbling down. তোমার আপনার মাথায় যা আছে আপনি লিখে দিচ্ছেন। And um, that's one thing. So yeah, finding hobbies may be one way. Um, um, and যেটা আরেকটা কথা বলা ছিল যে হ্যাঁ, এগুলা কোনো কিছু যদি ওয়ার্ক না করে, so say you don't have hobbies, you can't talk to people, um, it's difficult to just get up from bed. Um, seeking help from mental health professionals can be a way, definitely. মানে মানে they are there for a reason, right? মানে নালে তো ওই ইন্ডাস্ট্রিটা থাকতোই না বা ওই ফিল্ডটা থাকতোই না। তো again that is one way, যদি স্কোপ থাকে you try that. আমি খুব ইজিলি এটা বলতে পারি হ্যাঁ, নিজের চেষ্টা থাকতে হবে। এখন নিজের চেষ্টা থাকতে হবে বলে তো মানে someone who's going through that phase, um, সেই জানে যে আমি চেষ্টা থাকলে আমি পারতেছি না, I can't do anything. কারণ সেই ক্ষেত্রে like yeah, I know I am overcomplicating things, but it's mental health, um, having a positive, good অথবা sustainable mental health is crucial. And um, আমরা যত না যে আমিও যত না prioritize করি বা কম করি, আমাদেরকে prioritize করাটা, এই জিনিসটাকে এটার উপরে ফোকাস করা, এটাকে ভ্যালিউ দেয়া is very important. And that starts with family, friends and your surroundings. যত আপনি এটাকে এনকারেজ করবেন, যত আপনি এটা নিয়ে কথা বলবেন usually, অথবা এটা নিয়ে যত এডুকেশনাল ভিডিওস দেখবেন if possible, because there's multiple resources, তত হয়তো আপনি you'll find ways to deal with it. এক একজনের এক একভাবে ডিল করতে হবে। যেটা বললাম, I am a person with different characteristics. আমার জন্য হয়তো আমার ways will not work for everyone, but কষ্ট হলেও একটু খোঁজার চেষ্টা করতে হবে। You have to try and find it. At the end of the day, it's our life. অন্য কেউ হয়তো আমাদের জন্য সবকিছু করে দিবে না, রাইট? সো yeah. সো ট্রু নাফিস। আপনি বারবার করে এটা বলার চেষ্টা করছিলেন যে আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এর জন্য একেক ধরনের মেকানিজম হয়তো কাজ করে। আপনার Exactly. জন্য হয়তো একভাবে যেটা কাজ করে যাচ্ছে, অন্য আরেকজনের জন্য হয়তো সেভাবে করে করবে না। অনেক ধন্যবাদ। আপনার সাথে আলোচনায় আসলে অনেক খুঁটিনাটি বিষয় উঠে আসলো এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয় সেটা হলো যে আপনি আপনার চিন্তাধারাটা যে আসলে বিল্ড আপ অন করছিল এবং আপনি যে পুরোপুরি আপনার মনের যেই আ চিন্তা ভাবনাটা সেটাই যে আসলে তুলে ধরার চেষ্টা করছিলেন। প্রত্যেকটা উত্তরে বা প্রত্যেকটা কনভারসেশন এই আসলে সেটা উঠে আসছিল আমাদের কাছে। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি সময় বের করে এবং সাহস লাগে কিন্তু যে নিজের আ যেই স্ট্রেস এর যে বিষয়গুলো সেগুলো আসলে এরকম একটা ওপেন প্ল্যাটফর্ম এ তুলে ধরতে। আপনি সেটা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে সেটার জন্য। আমরা জানি যে অনেকেই আজকে যারা আপনার কথাগুলো শুনলেন, তারা হয়তো রিলেট করতে পারছেন। কোনো আঙ্গিকে হয়তো তারা সেটা রিলেট করতে পারছেন। অথবা এই যে বারবার করে আপনি বলছিলেন যে, আম নিজের জীবনটা তো আসলে নিজেরই এবং নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা নিজেকেই করতে হবে। সো কোন জিনিসটা আসলে আমাকে ভালো রাখে সে বিষয়টা হয়তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। কখনো হয়তো একটা অপরিচিত পরিবেশে গিয়ে নিজের জন্য বন্ধু অথবা ফ্যামিলি খুঁজে বের করা অথবা এমন হতে পারে যে বিষয়গুলো আমাকে ভালো লাগে, অবসরে করতে ভালো লাগে, নিজের সময় বের করে সেই জিনিসগুলো করা। সেটা যেকোনো কিছুই হতে পারে। জার্নালিং হতে পারে।
অথবা এমনও হতে পারে যে Facebook এ আমরা অনেক সময় দেখি না যে অনেকে হয়তো তার মনের কিছু কথা শেয়ার করছে। অনেক মানুষ আবার এটাকে হয়তো একটু কটাক্ষ করে যে কেন আসলে সোশ্যাল মিডিয়ায় এসে বলবে। বাট আমার কাছে মনে হয় কি যে মানুষ আসলে যেটা করে ভালো থাকে, যদি সেটা কাউকে হার্ম না করে, তাহলে তাকে সেটা করতে দেওয়া উচিত। কারণ তার তো এক্সাক্টলি, আসলে দ্যাটস ভেরি ভেন্ট আউট ইম্পোর্টেন্ট। করার একটা এক্সাক্টলি। হুম। এক্সাক্টলি তার তো আসলে ভেন্ট আউট করার একটা জায়গা প্রয়োজন। অথবা তার আসলে মনের কথাগুলো সে যেভাবে শেয়ার করে ভালো বোধ করছে, সেই স্পেসটা তাকে আসলে আমাদের দেয়া উচিত। আনটিল আনলেস সেটা কোন ধরনের কোন অন্য মানুষের জন্য কাউকে, হ্যাঁ, হার্মফুল কোন জি, কিছু হয়। জি, এক্সাক্টলি। সো আপনার কথায় আসলে একটা জিনিস আমার কাছে খুব মনে হচ্ছিল আপনি একটা পর্যায়ে বলেছিলেন যে এই যে সোশ্যাল গ্যাদারিং এ হয়তো যাওয়ার পরে আপনার ফ্যামিলি মেম্বাররা কোভিড আক্রান্ত হয়ে যায় এবং সেখানে আপনার ১ম রিঅ্যাকশন হয়তো খুব আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন যে জানার পরেও কেন গেল? আবার পাশাপাশি আপনি বলছিলেন যে সোশ্যাল প্রেশার এর একটা বিষয় আছে, তাই না? এই যে এত সময় প্রায় দেখা যাচ্ছে যে ১ বছরেরও উপরে হয়ে গেছে এখন কোভিড এর যে পরিস্থিতিটা দেশে আছে। অনেক সোশ্যাল গ্যাদারিং হচ্ছে। ১ম এর দিকে আমার মনে আছে মার্চের শুরুতে যখন গত বছর কোভিড এর এই বিষয়টা আসলো, তখন যতটা গুরুত্ব আমরা দিয়েছিলাম এবং যতটা ভয় আমরা পেয়েছিলাম, ওভার দ্যা টাইম কিন্তু সেটা আমরা কাটিয়ে চলে এসেছি। কারণ আ এটাই আসলে নরমাল হয়ে গেছে। এবং এর মাঝেই আমরা দেখা গেছে যে হ্যাং আউট হোক অথবা কোনো সোশ্যাল গ্যাদারিং হোক, স্বল্প পরিসরেই হোক না কেন সেটা আমরা করার চেষ্টা করেছি। যদিও সেটা ঠিক হয়নি এবং সেখান থেকে দেখা গেছে আরো অনেক মানুষ আক্রান্ত হয়ে গেছে এবং অনেকেই আসলে দেখা গেছে যে অনেক ফ্যামিলি মেম্বারকেও আমাদের আসলে হারাতে হয়েছে। তো এই বিষয়গুলো আসলে মনের সাথে যুদ্ধও একটা বলা যায় যে এমন একটা সোশ্যাল গ্যাদারিং হচ্ছে যেখানে হয়তো আমাকে যেতে বা না গেলেই নয় এরকম একটা ব্যাপার। যেহেতু আমরা আসলে সোশ্যাল হিউম্যান মানে মানুষ তো আসলে সামাজিক জীব। সো সমাজের প্রতিটা পর্যায়ে আমাদেরকে মানিয়ে চলতে হয় এবং সামাজিকতাটা বজায় রাখতে হয়। তো তার মাঝেও কিন্তু এটা একটা দ্বন্দ্ব যে আমার পরিবারকে ভালো রাখার জন্য বা এখন যেহেতু একটা জরুরি পরিস্থিতি চলছে, আ প্রয়োজন একেবারে খুব বেশি প্রয়োজন ছাড়া হয়তো আমাদের বাহিরে তেমন যাওয়াই উচিত না। আনটিল আনলেস সেটা আসলে জীবিকার তাগিদে যেতে হয়। কারণ অনেকের জীবনই কিন্তু শেষ হয়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি। আম আমরা হয়তো মনে করছি যে কিছুই না বা এখন তো আসলে কোভিড এর তেমন কিছু দেখা যাচ্ছে না। বাট দেখা গেল যে ওই আমি একজন বাহিরে গেলাম কিছু সময়ের জন্য ২ ঘন্টার জন্য বা দেখা গেল যে সেই ২ ঘন্টাই আসলে আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। আমার জন্য না হোক, আমার পরিবারে যারা আছেন বয়োজ্যেষ্ঠ, তাদের জন্যও কিন্তু আসলে আমি একটা সোর্স হতে পারি যে COVID-19 টা নিয়ে আসলো বাসায়। তো এরকম আসলে অনেক কিছুই আছে যেটা আপনার কথার মাঝে মাঝে উঠে আসছিল। আমার কাছে খুব ভালো লাগছিল যে আপনি প্রাণবন্তভাবে বলে উঠছিলেন বারবার যে আ নিজেকে ভালো থাকার পন্থাটা আসলে নিজেকেই বাছাই করে নিতে হবে এবং আ আপনি extroverted হন অথবা introverted হন, আপনার জন্য যে জিনিসটা ওয়ার্ক করে, সেই জিনিসটাই করা অত্যন্ত জরুরি। এবং আমাদের কথায় এটাও উঠে আসলো যে আমরা অনেক সময় আসলে আমি নিজের কথাও বলব যে মেন্টাল হেলথ টাকে আমরা এতটা বেশি prioritize করি না। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আজকে আমাদের আলোচনায় আসার সবচেয়ে মূল উদ্দেশ্য কিন্তু এটাই ছিল যেন আমরা এই যে মেন্টাল হেলথ এর যে বিষয়টা বা নিজের মনের মধ্যে যে দ্বিধাটা অথবা prioritization এর ক্ষেত্রেও, তাই না? আপনি হয়তো বললেই ফেলতে পারতেন যে, "না, আমি অনেক prioritize করি।" রাইট? কিন্তু আপনি কিন্তু আসলে নিজের যে চিন্তা করলেন যে, "না, আমি কি গেলাম বা গেলাম না কাউন্সিলর এর কাছে।" কারণ অন্য জিনিসটা আমার prioritize করতে তখন আরো বেশি ইচ্ছা করল। তো এই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে আসতে থাকে এবং আমরা আসলে এই মানে মনের মধ্যে এই চিন্তাগুলোর মাধ্যমে কিন্তু আমরা আসলে চলে যেতে থাকি এবং একটা সময় সবকিছু পাইল আপ হতে যখন বার্স্ট আউট করে, তখন হয়তো আর নিয়ে কুলাতে পারি না। সো এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে আমরা যদি আরেকটু গুরুত্ব সহকারে দেখি সামনের দিনগুলোতে, আপনি যে এডভাইস গুলো দিলেন নাফিস, আমার কাছে মনে হলো যে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সকলেই যদি আসলে চেষ্টা করি যে যে ছোট, ছোট বিষয়গুলোই আমাদেরকে ভালো থাকতে সহায়তা করে সেগুলো যদি মেনে নেই বা সেগুলো যদি আসলে করার চেষ্টা করি, হয়তো এই স্ট্রাগল গুলো আমরা ওভারকাম করতে পারবো। এবং আশেপাশে যারা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, যে তাদেরকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। যদি একটুও বুঝি যে আমার আশেপাশে কেউ স্ট্রাগল ফেস করছে কোনো কিছু নিয়ে, যেন তাকে নিজে থেকে গিয়ে জিজ্ঞেস করি অথবা যেন তার প্রতি এমন কোনো আচরণ না করি যে যাতে সে আসলে মনে আরো বেশি আঘাত পেয়ে যায় এবং সেটা তার স্ট্রেস এর আরেকটা বড় কারণ হয়। জি, আজকের এই আমাদের এই 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 এপিসোড পয়েন্টে যে জি, আরেকবার আমি জাস্ট হাইলাইট করব যে ওটাই যে জাস্ট বিকজ আমার আছে, আমার আশেপাশে সাপোর্ট আছে, তার মানে এই না যে সবার আছে। সো ওখানেই হয়তো আমাদের আ অ্যাজ আ হিউম্যান বিইংস অ্যাজ কি বলে? অ্যাজ আ হোল আমাদের একটা আ কালেক্টিভ যদি কোন একটা মানে অ্যাপ্রোচ থাকে, কালেক্টিভ একটা আম what do you call it? আ বেসিক্যালি আমাদের সবাই মিলে যদি আমরা চেষ্টা করি to understand what's going on in your surroundings and and মানুষের প্রতি যদি একটু সহনীয়ভাবে আমরা যদি বিহেভ করি, হয়তো হেল্পও করতে পারবো অথবা কারো সমস্যা মানে চলতে থাকলে সেটা বুঝতেও পারবো।
ট্রু। আরো বেশি সহানুভূতিশীল হওয়া মানুষের প্রতি, এবং আশেপাশে কিন্তু অনেকেই প্রতিনিয়ত নানান কিছু নিয়ে মেন্টাল স্ট্রেস এর মধ্য দিয়ে যাচ্ছেন। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন থেকে শুরু করে অনেক মেন্টাল হেলথ ইস্যুস তাদের জীবনে হচ্ছে। আমরা হয়তো সেটা দূর থেকে দেখে অনুভব করতে পারি না। সো এই যে নাফিসের কথার জের ধরেই বলব যে একটু যদি সহানুভূতিশীল হই এবং অ্যাজ আ হোল কালেক্টিভ হিসেবে যদি চিন্তা করি, এবং এই যে মেন্টাল হেলথ রিলেটেড কথাগুলোকে কনভারসেশন গুলোকে যদি আমরা নরমালাইজ করার চেষ্টা করি, আমার মনে হয় যে আশা করি আমরা হয়তো এই যে একটা ট্যাবু বা এই যে একটা ব্যারিয়ার নিজের মনের কাছে নিজের, সেই জিনিসটা থেকে হয়তো বের হয়ে আসতে পারবো। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করে দিচ্ছি, এবং আজকে যারা আমাদের সাথে ছিলেন, আশা করি যে হয়তো আপনাদের জন্য কিছুটা উপকার হলো। নাফিসের গল্প শুনতে পেরে অথবা আমাদের এই কনভারসেশন এর থ্রুতে হয়তো কিছুটা হলেও মনের ভিতরে যেই ব্যারিয়ারটা ছিল অথবা যেই সংকোচ বোধটা ছিল, হয়তো সেটা কিছুটা হলেও আপনারা কাটিয়ে উঠতে পারবেন। এবং শেষ করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমরা যেখানেই যে যেভাবেই থাকি না কেন সুস্থ থাকার চেষ্টা করব, এবং যদি আমাদের পক্ষে সম্ভব হয় ঘরে থেকে আম উম আমাদের জীবন নির্বাহ করা, তাহলে যেন সেভাবেই আমরা চেষ্টা করি। কারণ অনেক মানুষ আছে যাদের জন্য হয়তো সেই চয়েসটা নেই, এবং তাদের হয়তো যেতেই হচ্ছে ঘরের বাহিরে। সেটা জীবিকার তাগিদেই হোক বা ফ্রন্ট লাইনে যারা কাজ করছেন, যেতেই হচ্ছে। সো আমাদের আসলে উদ্দেশ্য যেন এমন থাকে যে আমরা এই COVID-19 এর পরিস্থিতিটা যেন আমাদের কোনো কাজের জন্য যেন সেটা প্রলং না করে। আ এবং আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি এবং নিরাপদে থাকি। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।